আল্লাহ পাকের নবী যেই না ঘুম ছেড়ে উঠতেন সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করতেন, পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না ঘুম ভেঙে যেত সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহ तमाम প্রশংসা আমার সেই আল্লাহর আল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা, যিনি আমাকে মেরে ফেলবার পরে আবার আমাকে জাগ্রত করেছেন। রাতের বেলায় আমি ঘুমিয়েছিলাম মানে আমি মরে গিয়েছিলাম। ছোট ভাই তুমি আমার সাথে সালাম কালাম করলে আর ঘুমোচ্ছো? আমি ঘুমেরই ওয়াজ করতেছি, এটা ঘুমিয়ে। নবী কি বললেন? ঘুম ছেড়ে যেই উঠতেন নবী সঙ্গে 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 করতেন আল্লাহর প্রশংসা করতেন, বলতেন সেই আল্লাহর প্রশংসা যিনি রাতে আমায় মেরে ফেলেছিলেন, তারপরে আবার কি করেছেন? আমাকে জীবন দান করেছেন। আরেকটা মন খুলে আপনারা কিছু না পারলে এই পুরো দোয়াটা যদি না পড়তে পারেন ঘুম থেকে উঠেই পড়বেন আলহামদুলিল্লাহ। কি বলবেন সবাই বলেন? কি বলবেন? বুখারীর হাদিসে কি আসছে জানেন? এসব কথা বলবার জন্য শুনবার জন্য উভয় ক্ষেত্রেই ধৈর্য দরকার। বুখারীর হাদিসে আসছে মানুষ শুয়ে পড়লে শয়তান মাথার কাছে তিনটা গিরা লাগে। কয়টা গিরা? গিরা বুঝেন? গিট গিট বুঝেন? তিনটা গিরা। কয়টা? আল্লাহর বান্দা বান্দি ঘুম ছেড়ে উঠে যেই পড়ে আলহামদুলিল্লাহ প্রথম গিরা খুলে যায়। আরেকটু মন খুলে বলেন প্রথম গিরা কখন খুলে? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গিরা কখন খুলে জানেন? যখন ওযু করে। কিসের জন্য? কোন নামাজ? ফজরের নামাজ। সুবহানাল্লাহ। কয় গিরা? শয়তান গিরা মারে কয়? তিন। খুলেছে কয়টা? প্রথম গিরা খুলে কিসে? দ্বিতীয় গিরা খুলে কিসে? নবী এবার বলতেছেন তৃতীয় গিরা খুলে যখন বান্দা আল্লাহু আকবার বলে ফজরের নামাজে দাঁড়িয়ে যায়, তিন নম্বর গিরাটা খুলে যায়। নবীজি বলেন ফাসবাহা নাশীতান। আর এই তিনটে গিরা যে খুলে দিতে পারে শয়তান যেই তিনটে গিরা মেরেছিল ও খুব প্রফুল্ল চিত্তে আনন্দ চিত্তে ও সকালটা হয়। আরেকটা মন খুলে বলবেন জি? গিরা কয় ছিল? তিন গিরা ছিল তো তিনটেই খুলে গেছে। যেই বান্দা ঘুম ছেড়ে উঠে বিড়ির বান্ডেল খোঁজে, ঘুম ছেড়ে উঠে প্রথম কাজ কি? উঠেই ঘুম ছেড়ে উঠে বালিশের কাছে বিড়ি আছে না? ঘুম ছেড়ে উঠে খৈনি নেই? আরে জোরে জোরে বলো না। নেই? খৈনি খাবে, হাত ধুনি বল। তো ও জানে রাত্রে ওর হাত কোথায় ছিল? আমরা যখন ঘুমিয়ে পড়ি হাত কি করে আমরা জানি। এই জন্য রাসূল বলেছেন ঘুম ছেড়ে উঠলে হাতের কবজি পর্যন্ত, দু হাতের কবজি পর্যন্ত ধুয়ে ফেলো তিনবার। সুবহানাল্লাহ। আরেকটা মনে করে যে কোনো জিনিস আপনি মনে করেন যে মেসওয়াক করবেন, তো মেসওয়াকটা নেওয়ার আগে আপনি কবজি পর্যন্ত ধুবেন কয়বার? এরপর মেসওয়াক করলেন, ঘুম ছেড়ে উঠেই প্রথম আলহামদুলিল্লাহ, তারপর হাত ধুয়ে নেবেন কয়বার? এবার মেসওয়াকটা নিলেন, মেসওয়াক করে নিলেন, উযু করবেন, উযু করলে দ্বিতীয় গিরা কেটে যাবে। আর যেই নামাজে দাঁড়াবেন শয়তান তিন নম্বরে যে গিরাটা মেরেছিল ওই গিরাটাও খুলে যাবে।
নবীজি বলেছেন যে বান্দা বান্দি এই তিন গিরা খুলে নিতে পারে ফাসবাহা নাশীতান, সে নাশীত অবস্থায় মানে আনন্দ উৎফুল্ল মনে তার সকাল কাটায় আর সারা দিন তার মন থাকে আনন্দে ভরা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে বলেন, এই যে আজ যে ঘুম ছেড়ে উঠলো আলহামদুলিল্লাহ বললো না, উযু করলো না, শুনছেন ফজরের নামাজও পড়লো না, তাহলে শয়তানের কয় গিরা ছিল? 3 গিরা ছিল। আজকে আবার রাত্রি শুয়েছে, আবার ভোরবেলা নামাজ পড়বে না, উঠে আলহামদুলিল্লাহ বলবে না, উযু করবে না, ফজরের নামাজও পড়বে না। ছিল 3 গিরা, আজকে আবার পড়লো 3 গিরা, তাহলে কয় গিরা হলো? 6 গিরা। পরের দিন আবার হবে 3 গিরা, তাহলে কয় গিরা হলো? শয়তানের এই গিরায় 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 ওর জীবন অতিষ্ঠ। এই যে ওর পকেটে টাকা থাকবে, বাড়ি সুন্দরী বউ থাকবে, এরপরও ওর কলিজায় কোনো আনন্দ কেন? শয়তানের গিরায় গিরায় ওর জীবন কি অতিষ্ঠ, ওর জীবন শেষ। এই জন্য যুব বন্ধু যারা আছো দোস্ত, যাই করো, যদি ভোরবেলা উঠে আলহামদুলিল্লাহ না পড়ো, উযু না করো, ফজরের নামাজ যদি না পড়ো, তাহলে কন্ডিশন কি হবে? শয়তানের গিরায় 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 তোমার জীবন, আমি এর চেয়ে ভালো হাজার জানি। কলকাতা হসপিটাল গুলোতে অনেকে গেছেন, আমি দুটো তিনটা আমাদের বসিরহাট কথা ছেড়ে দিই, তবু এমন লোক আছে বসিরহাট হসপিটালের গাছপালা সারা রাত কেটে গেছে ঘুমিয়ে। কলকাতা এনআরএস এ যাবে নীলরতন আমাদের সুবিধা, এদিক দিয়ে বাস ধরলে, এখান থেকে বাস ধরলে, ভেবিয়া থেকে বাস ধরলে বোধহয় এনআরএস এর একদম সামনে দিয়ে চলে যাবে, তাই তো? বা মালঞ্চ যে বাস ধরলে এনআরএস এর সামনে দিয়ে যায়। আমি এদিক দিয়েও গেছি এনআরএস। আর এদিকে ভ্যাবলা থেকে ট্রেন ধরলে শিয়ালদা নামিয়ে দিলে এনআরএস এ যাওয়া সহজ। তা আমি কলকাতার অনেকগুলো হসপিটাল ঘুরেছি, জানেন? শুধু ঘুরেছি তাই না, অনেক রোগীকে নিয়ে আমার জীবনে যখন সময় ছিল সেই পিরিয়ডে আমার গ্রামের বলি, আত্মীয় স্বজন বলি, বহু রোগীকে নিয়ে আমি থেকেছি। রোগীদের সেবা শুশ্রূষা করা এটা সুন্নাতে নবাবী, ঠিক আছে? আমি এনআরএস এর রাত কাটিয়েছি, মেডিকেলের রাত কাটিয়েছি, আমি আরজি করে রাত কাটিয়েছি, পিজিতে কখনো রাত কাটাইনি। তবে এসব হসপিটালগুলো আমার কম বেশি যাওয়া আছে, এখন হয়তো যাওয়ার ইচ্ছা থাকলেও কেউ হয়তো ভর্তি আছে, যাওয়ার ইচ্ছা থাকলেও সব সময় সময় হয়ে ওঠে না, বাট একসময় রাত কাটিয়েছি। তো সেখানে কথা বলে তো দেখেছি এমন লোক আছে 6 মাস গাছতলায়, ঘুম ভালো হয়, ঘুম খুব ভালো হয়, কথা বলে খুব ভালো ঘুম হয়, মশার কামড় নেই তো। তো বাড়িতে এই যে রাতের বেলা এত ভালো ঘুমালেন, যে আল্লাহ এই ভালো ঘুমটা দিয়েছেন, সকালবেলা সেই ঘুম ছেড়ে উঠে সেই আল্লাহর জন্য একটু প্রশংসা করতে ইচ্ছা হয় না? দেহ দেখবেন প্রচন্ড ক্লান্ত, এত ক্লান্ত ভাষায় বলা যাবে না। 8 ঘন্টা ঘুমিয়ে নেবেন, 8 ঘন্টা ঘুমিয়ে দেখবেন শরীর অনেক কি অনেক, হ্যাঁ, 2 দিন 3 দিন রাত জাগার পরে 8 ঘন্টা ঘুম না, কিচ্ছু না, এরপরেও দেখবেন ঘুম ছেড়ে উঠে একটু গা টলটলো ভাব, এরপরে এই টলমলো ভাবটা কেটে যাবার পরে দেখবেন শরীর অনেক চাঙ্গা। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলতেছেন ওয়াজআলনা নামাকুম সুবাতা আই রাহাতাল লিআবদানিকুম, মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি তোমাদের দেহের জন্য আরামদায়ক রূপে।
আরেকটু মন খুলে বলেন। এরপরে আরেকটা কথা আছে ভাই, সেই কথাটা খুব বেশি ব্যাখ্যা করব না। আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, জানো আমি রাত বানিয়েছি কেন? আমি আল্লাহ রাত বানিয়েছি তোমাদের জন্য। রাত হলো একটা আবরণ, রাত একটা পর্দা। রাত কি? রাত কি? এই পর্দার ভিতরে অনেক কিছু করতে পারবে। গোপনে গোপনে আমার সাথে প্রেম বিনিময় করতে পারবে। রাত এজন্যই বানিয়েছি যাতে গোপনে গোপনে তুমি তোমার স্ত্রীর সাথে প্রেম বিনিময় করতে পারো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। রাতকে বানিয়েছি আবারণ সাতিরান। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, কি চ্যাম্পিয়ন করে আল্লাহ বললেন, ও বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে বানিয়েছি যেমন তোমাদের জন্য, তোমাদের দেহের আরামদায়ক রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বানিয়েছেন রাত বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রাতকে বানিয়েছি আবরণ রূপে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন তবে বান্দা মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিনটাকে বানিয়েছি তোমাদের জীবিকা, তোমাদের রুজি রুটি, তোমাদের জীবিকা অন্বেষণের সময় রূপে। রাতে আরাম ফরমাবা আর দিনের বেলায় হালাল রুজি রুটি অনুসন্ধান করবা। এই জন্য রাতও বানালাম, এই জন্য দিনও বানালাম। আরেক সূরা আলে ইমরানের শুরুতে ওই যে 27 নম্বর আয়াত পড়েছিলাম তখন বুঝতেছিলেন না যে হুজুর কি ওয়াজ করতেছে। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি রাতটাকে দিনের ভিতরে ঢুকিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবার দিনটাকে আমি আল্লাহই তো রাত বানাই। আরো আওয়াজ দিয়ে বলে আমি রাতকে দিন বানাই, দিনকে তোমাদের জন্য রাতেরও দরকার দিনেরও, রাতেরও দরকার দিনেরও আছে না নেই? ওইটাই তো আল্লাহ সূরা বনি ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলেছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। এই জন্য এই যে ছেলেরা যারা আছো, যুবক ছেলেরা যারা আছো দোস্ত, সারা রাত জেগে জেগে মোবাইল ঘেটে রাতটাকে নষ্ট করবা না। রাতের বেলা ঘুমাবা। রাত 2 বাজে যুবক ছেলে কোনো কাজ নাই তখন বাইরে ঘুরে বেড়াচ্ছে। তুমি জানো তোমার দেহের জন্য রাতের ঘুম কত দরকার? ঘুমানোর জন্য আল্লাহ কি বানিয়েছেন বলুন? রাত বানিয়েছেন। গোপন ইবাদতের জন্য রাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো তুমি সারা রাত ধরে মোবাইল খেজা খেজা করছো আর দিনের বেলা ঘুমাচ্ছো। যুব বন্ধু যারা আছো এই ভুলটা কখনো করবা না। রাতের বেলা ঘুমাবা এবং ঘরের সমস্ত লাইট অফ বন্ধ করবে। অনেকে করে কি জিরো একটা ল্যাম্প জ্বালিয়ে দেয়, এইটাও জ্বালাবা না। মাথার কাছে একটা টর্চ রাখবা। রাতের বেলা ঘুমালে এই রাতের ঘুমের ভিতর দিয়ে আল্লাহ দেহের ভিতরে বহু কিছু দান করে।
যেইগুলো পরবর্তীকালে তোমার দেহকে সুস্থ থাকবার জন্য সাহায্য করে। আমার কথা বিশ্বাস না হলে তুমি ডাক্তারদের যে জিজ্ঞেস করে দেখো, আমি বলছি ডাক্তার, আমি ডাক্তার না। আর দিনও আল্লাহ বানিয়েছেন সূর্যের আলো থেকে তোমার দেহ ভিটামিন ডি নেয় আর মেলানিন নেয়। মেলানিন কি আর ভিটামিন ডি এর গুরুত্ব কি আছে? এই দুটো জিনিসের গুরুত্ব কি আছে? মেলানিনের গুরুত্ব কি? শরীরে মেলানিন কেন দরকার আর ভিটামিন ডি কেন দরকার? এই দুটো তুমি গুগল থেকে সার্চ করে নাও, বাংলায় লেখো যে ভিটামিন ডি এর গুরুত্ব, মানব দেহে ভিটামিন ডি এর গুরুত্ব, অথবা লেখো যে মানব দেহে মেলানিনের গুরুত্ব। এই দুটোই মানুষ সূর্যের আলো থেকে পায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো। এই যে প্রকৃতি আল্লাহ সৃষ্টি করেছে না, প্রকৃতি, এই প্রকৃতি আল্লাহ মানুষের ক্ষতির জন্য সৃষ্টি করেছে। বাড়ি এসি থাকলেও এসি রুমে একটু কম থাকবে। অল টাইম যারা এসি থাকে না, ওদের দেহের একদিন সহন ক্ষমতা কমে যায়। আমি বোঝাতে পারছি না, ওদের দেহের সহন ক্ষমতা একসময় কি হয়? কমে যাবে না? সব সময় এসিতে পড়ে রয়েছে, তো ওদের দেহের সহন ক্ষমতা, প্রকৃতি বলে বাইরে একটা কিছু আছে তো? হ্যাঁ না বলে না? হ্যাঁ, আমার রুমে এসি আছে কিন্তু আমি এসি চালাই খুব কম, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট চালিয়ে চালাই। কোনদিন চালাই যখন খুব গরম পড়ে একটু 5 মিনিট চালালাম, 7 মিনিট 10 মিনিট চালালাম, টাইমার বেঁধে দিলাম, ও আপনি বন্ধ হয়ে যাবে। এবার পাখা চালিয়ে দিলাম, ঘর ঠান্ডা হয়ে গেল, সারা রাত খেতে। জোয়ান বন্ধু যারা আছে ভাই, জীবনটাকে শেষ করে ফেলো না ভাই। আমি তোমাদের এখানে ক্ষতি করতে আসি? চলো, অজ হয়ে গেছে, অজ করা শেষ। তুলিজু আল-লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইলি। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনি তো রাতকে দিন বানান, দিনকে রাত বানান। আল্লাহ পাক আবার মহান আল্লাহ আবার জানিয়েছেন, ও বান্দা বলো, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। আল্লাহ আপনি তো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ মুর্দা থেকে আপনি জিন্দা বানান। ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ মুর্দা থেকে আপনি যেমন জিন্দা বানান, ঠিক তথাই বলছো আপনি তো আবার জিন্দা থেকে মুর্দা বানান। আরেকটু মন খুলে বলে, এই দুটো কথা